দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাইডেন প্রশাসনের সর্বশেষ প্রতিনিধি দল ঢাকায় কি করছে এই প্রসঙ্গটি নিয়ে। গত শুক্রবার 22 নভেম্বর বাইডেন প্রশাসনের সর্বশেষ একটি প্রতিনিধি দল 4 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এ দলের নেতৃত্বে রয়েছেন। তার সঙ্গে মার্কিন শ্রম বিভাগের পক্ষে রয়েছেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। প্রতিনিধি দলটি শুক্রবার ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করে। দুপুরে বৈঠক হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্মত চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যেই প্রতিনিধি দলটি এ সফরে এসেছে। গত 31শে অক্টোবর মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছিলেন এবং তিনি তার সেই বিদায়ী সাক্ষাৎকারে বলেছিলেন যে অল্প কিছু দিনের মধ্যেই মার্কিন আরও উচ্চ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবেন এবং আগামী কয়েক মাসও আসবেন, এমনটাই বলেছিলেন। সেই ধারাবাহিকতায় এই যে একটি প্রতিনিধি দল এসছেন, আসলে এই যে এই সফরগুলো কিন্তু অনেক আগে থেকে 3 মাস 6 মাস আগে থেকে শিডিউল করা থাকে। এই সফরগুলো এখন আসলে শুধুমাত্র শিডিউল সফর হচ্ছে। এর মধ্যে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হবার পরেও বর্তমান প্রশাসন বিদায় নিতে যাচ্ছে, ট্রাম্প প্রশাসন আসতে যাচ্ছে, কিন্তু সফরগুলো যে শিডিউল ছিল সেই শিডিউলগুলো অব্যাহত আছে। এগুলো রদবদল হয় না, সাধারণত হয়ও নি। সেই জায়গা থেকে রুটিন সফর করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি তৎপরতায় মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি এর আগেও একাধিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশে মার্কিন তৎপরতা বেড়ে গেছে। আসলে সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছিল। এটি সম্ভবত 6ষ্ঠ বা 7ম দফা মার্কিন এই যে মাত্র 100 দিন পরবর্তী সরকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের 6ষ্ঠ বা 7ম দফার একটি সফর বা মুখোমুখি হচ্ছে 2 দেশের প্রতিনিধি দল। এগুলো আগে থেকেই রুটিন ছিল, রুটিনের অংশ হিসেবে। বাংলাদেশে একটি শঙ্কা ছিল সেন্ট মার্টিনকে নিয়ে, সেই শঙ্কাটি কেটে গেছে, এটি আমি এক প্রকার নিশ্চিত করে বলতে পারি। সেই শঙ্কার অংশ হিসেবে সেন্ট মার্টিনকে নানা রকম নিয়ন্ত্রণ, আরও পর্যটন নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন কিছু এই সরকার শুরু থেকে করছিল, সেগুলো এখনও বহাল আছে। সেন্ট মার্টিনের 10,000 জনগণের পেটে লাথি মেরেছে এই সরকার এই মার্কিন প্রেসক্রিপশন ইত্যাদি বিভিন্ন বাস্তবায়নের জন্য, কিন্তু সেই সংখ্যাগুলো কেটে গেছে। আসলে একটা কথা আছে না যে রাখি আল্লাহ মারেকে, যদি বাইডেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হতো তাহলে এই যে বর্তমান যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, জনবিরোধী সরকার, সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারা সরকার, এই সরকারটি যে কোনোভাবে বাইডেনকে, আমেরিকাকে এই অঞ্চলে একটি সামরিক ঘাঁটি দেবার অপচেষ্টাটি করে যেত শেষ পর্যন্ত। কিন্তু গণেশ উল্টে যাওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না। ট্রাম্প প্রশাসন আশায় সম্ভব তো হচ্ছেই না, সরকারের প্রত্যেকের কপালে ভাঁজ পড়ে গেছে। আসলে কি হবে? সেন্ট মার্টিন দেওয়া তো দূরের কথা, সেন্ট মার্টিন কেন দিতে পারবে না? এর আগের বক্তব্যগুলোতে আমি বলেছি যে ভারত, চীন এখানে অন্ততপক্ষে মার্কিন খবরদারি করতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত খুব সুন্দর সম্পর্ক রাখবে, চীন চমৎকার সম্পর্ক রেখে চলবে, কিন্তু খবরদারি করতে দিতে চাইবে না, দেবে না। কারণ ভারত এখানে খবরদারি করবে, চীন এখানে খবরদারি করবে, এবং চীন ভারত সম্পর্কের রসায়নটাও কিন্তু অনেক ভালো হয়ে গেছে।
তো সেই জায়গা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি খায়েশ ছিল, এই সরকারটির যে একটি খায়েশ ছিল, সেই খায়েশটিও আর পূর্ণ হলো না, পিছু হটতে বাধ্য হয়েছে। এর আগের একাধিক বক্তব্যে আমি বলেছি পিছু হটছে। আর এই যে সফরগুলো হচ্ছে, এগুলো রুটিন সফর, এগুলো নিয়ে ভয়ের কিছু নেই, শঙ্কার কিছু নেই, সব কিছু স্বাভাবিক প্রক্রিয়াতেই, অস্বাভাবিক বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়াতেই একটা রুটিন সফর চলছে। তবে 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই দায়িত্ব নেবার পরে অনেকগুলো পাপ করেছে বাংলাদেশ, অনেকগুলো পাপ হয়েছে। সংখ্যালঘু নির্যাতন, যদিও এই সরকার অস্বীকার করে, সংখ্যালঘু নির্যাতন বড় একটি ইস্যু। সেদিনও গত শুক্রবারও সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে রংপুরের সমাবেশে। প্রশাসন থেকে বলা হয়েছে সংখ্যালঘু নেতাদেরকে হোটেল ত্যাগ করবার জন্য, তাদের সেখানে সমাবেশ করতে বাধা দেওয়ার জন্য। চিন্তা করেছেন একবার? পুলিশ প্রশাসন বলেছে। তাহলে কোথার থেকে কি হয়? এগুলো কি ছেড়ে দেওয়ার কথা? এগুলো কি ছেড়ে দেবে? আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো সহিংসতা বা কারো ক্ষতি হোক এটি চাইনি। এই সরকারটিরও আমরা চাইছিলাম যে বিগত একটি সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই সরকারটি দেশটাকে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে এনে দেবে, কিন্তু কিসের কি? সেই আশায় গুড়ে বালি, কিছুই হচ্ছে না। কিভাবে যে স্থবির হয়ে গেছে সব কিছু, এক প্রকার একটা চলন্ত ইঞ্জিন, চলন্ত ট্রেন এক জায়গায় একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে। এই সরকারটির অবস্থাটা ঠিক তেমন। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু স্থবির হয়ে আছে। এই সরকারপন্থী বা এই সরকারের প্রশংসা কারা করছে? যারা এই সরকারের সুবিধাভোগী, বেনিফিশিয়ারি। বিএনপি, জামাত, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এরা সব একজোট হয়ে প্রশংসা করছে। আওয়ামী লীগের সংগ্রামটা একার সাথেই করতে হবে। আমি আওয়ামী লীগের প্রশংসা করছি না। আওয়ামী লীগের যে সব অনিয়ম দুঃশাসন হয়েছে সেগুলোর বিচার আমিও চাই। ওই অনিয়ম দুঃশাসনের কারণে আওয়ামী লীগের মতো এমন একটি দল, যে দল আমার স্বাধীনতা দিয়েছে, সেই দলকে কলঙ্কিত করেছে কিছু মানুষ। কাজেই আমি প্রশংসা করছি না, স্বাভাবিক যেটি বলার সেটি বলছি। তো যেটি বলছিলাম যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা কমে গেছে, আমি এর আগের বক্তব্যেও বলেছি কমে গেছে। এখন যেগুলো হচ্ছে সম্পূর্ণ রুটিন সফর। চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষের, কিন্তু চিন্তার কারণ আছে। দেশ এই যে অস্থিতিশীল পরিবেশ চলছে, এটি কতদিন, এটি থেকে মুক্তি দরকার। এই মুক্তির জন্য সবাইকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং কিভাবে মুক্তি পাওয়া যায় সেটিও ভাবতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।